প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের আন্দোলন দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, ছাত্র জনতা হত্যায় অস্ত্র হাতে মাঠে ও গুলি ছুড়তে দেখা যায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার বিপক্ষে ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশনাও দেন সংবাদ সম্মেলনে। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার উপর হামলা, সারা দেশে নৃশংসতা চালায় দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই তিনটি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে, মানুষকে অঙ্গহানি করেছে, মানুষকে বন্দী করেছে এবং অন্যান্য ধরনের অপরাধ করেছে। আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। তারা যদি তাদের নির্দোষিতা প্রমাণ করার জন্য নিজেরা আদালতে উপস্থিত না হন, সেটার দায় দায়িত্ব তাদের নিজেদের। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। এদিন আওয়ামী লীগের আমলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম, নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী ও ১১ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয়, বরং এই যে টোটাল প্রক্রিয়া, এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন এবং সেই ভিত্তিতেই আমাদের চার্জগুলো এবং অভিযোগগুলো আনা হয়েছে এবং আদালতও সেই ভিত্তিতেই অভিযোগ গঠন করেছে। আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম, অপহরণ ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ২১ ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে। এই মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক বর্তমান ১৩ সেনা কর্মকর্তা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।